আসসালামু আলাইকুম গাইস, এই যে আমাদের ছানা মাথা প্রায় শেষ। এখন আমরা মিষ্টির আকৃতি দেব। আগে ওখানে শিরাটা পানির উপর দিতে হবে, মিষ্টি আকৃতি দেওয়ার পরে শিরা দেবো, তারপরে শিরের ভিতরে দিয়ে দেবো আস্তে আস্তে। গাইস, এই ছানাটাকে খুব ভালো করে মথতে হবে। যত ভালো মথা হবে মিষ্টিটা তত ভালোভাবে ফাটবে না, ফুলবে তত। এভাবে সুন্দর করে মথতে হবে, গায়ের শক্তি দিয়ে মথতে হবে। এরকম আলগোস্তে হালকা হালকা দিয়ে মথলে হবে না, জোরে জোরে। আর সব একবারে না, একটু সাইড থেকে নিয়ে এরকম এই 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 দেখো, এই হাতের তালুর এই সাইডটা দিয়ে এরকম চাপ, এরকম দেবা। হ্যাঁ হ্যাঁ, দেখো আমাকে হাতটা দেখা, এই সাইডটা দিয়ে দেবা, ঠিক আছে? এইভাবে। হ্যাঁ হ্যাঁ, কাঁধে এরকম দাও। এটা ওই গাইস, আমার গোল বানানো শেষ। আমার আধা কেজি দুধে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 পিস রসগোল্লা হলো। এখন এগুলোকে আমি চিনির শিরার ভিতরে দিব। চিনির শিরা আমার রেডি করতে হবে। এখন আমি যাচ্ছি চিনির শিরা রেডি করতে। আমি এখন পানি রেডি করলাম। পানি আমার দিলাম, 1600 পাওয়াতে পানিটা দিচ্ছি। তাকে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু, যেহেতু শিরার ভিতরে একটু লবণ দিতে হয়, মিষ্টি খাবার একটু লবণ দিলে ভালো হয়। এরপরে আমি একটু এলাচ দিয়ে দেবো। গাইজ, আমার স্ট্যান্ড নেই, আমি এক হাতে নিয়ে ভিডিও করতে হয়, তার জন্য একটু কষ্ট হয় বেশি আমার কাজ করতে। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট দেবেন। আমি ভিডিওটা পজ করে এটা খুলে নিলাম। এখন আমি এই 2 টুকরা 2 পিস আপনার এলাচ দিয়ে দিলাম। এখন আমি চিনি দিয়ে দেবো। এটা হচ্ছে আমার চিনির কৌটো, আমি এখন চিনি দিয়ে দেবো। পাওয়ারটা একটু কমিয়ে নিই, নাহলে লেগে যাবে। তিন চামচ 4 চামচ দিলাম আমি, আর দেবো না, যেহেতু আমি একটু মিষ্টি কম খাই, আর রসগোল্লায় একটু মিষ্টি কমই খেতে হয়, মিষ্টিতে বেশি মিষ্টি খাই। এখন আমি এটাকে নাড়ব। এটা হাতা দিয়ে, ছোটো একটা স্পুন দিয়ে, টি টেবিল স্পুন দিয়ে আমি এটাকে নেড়ে গলিয়ে নেব চিনিটা। পাওয়ারটা আমি এখন 800-এ দিয়ে দিলাম, 800 ওয়াটে দিয়ে দিলাম। এখন 800 ওয়াটে চলছে। এটা বলক করার পরে আমি আমার বানানো রসগোল্লাগুলো, আগে থেকে তৈরি করে রাখা রসগোল্লাগুলো এটা আমি দিয়ে দেবো। এখন এটা গরম হতে থাক।